ভাই, মা এখন কেমন আছে? শুধু রোজির পয়সার দরকার। ওর মা হসপিটালে ভর্তি হয়েছে, অনেক টাকা দরকার, নয়তো বাঁচাতে পারবে না, ওর কাছে তো কোনো পয়সা নেই। ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি মালিকের কাছ থেকে পয়সা নিয়ে পাঠাচ্ছি, যেভাবে হোক মাকে বাঁচাতে হবে। রোজিকে পয়সা দিয়ে সাহায্য করতে হবে। ভাই ঠিক আছে ভাই, মাকে ওষুধগুলো ঠিকঠাক ভাবে খাওয়াস আর খেয়াল রাখিস। আমি এখন কি করব? স্যার স্যার, আপনার পয়সা পড়েছে স্যার। থ্যাংক ইউ বেহেনজি। ওয়েলকাম স্যার। এই রোজি শোন, বলুন স্যার। এখানে তো 25,000 টাকা ছিল। স্যার বিশ্বাস করুন, আমি আপনার পয়সা নিয়ে নেই। স্যার, গরিবকে বিশ্বাস করতে নেই। এই রোজি, তুই জামা খুল, তো জামার তলে পয়সা আছে। ঠিক আছে, আপনি আমাকে যতটুকু মাইনে দিন অতটুকু দিয়ে আমার পেট চালাই আর মার ওষুধ চিকিৎসা করি। হ্যালো ভাই, বল, তুই ডাক্তারবাবুকে বলে অপারেশনের ব্যবস্থা কর। মধু, ও তো এমনিতে পয়সা নিবে না, জামার মধ্যে পেঁচিয়ে দে, দিয়ে আমরা এখান থেকে চলে যাই। ভাই, মালিকের কাছে কি পয়সা চাবো? মালিক আমাকে চোর ভাবতেছে, মালিকের টাকা চুরি হয়েছে। এই রোজি, জি স্যার। আয় তোর জামাটা নিয়ে যা, তোর জামার মধ্যে কোনো পয়সা পাওয়া যায়নি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম, আপনারা আমার সম্মানটা রক্ষা করলেন। ও মাই গড, এতগুলো টাকা! স্যার আমাকে চোরের অভিনয় করে এতগুলো টাকা দিল আমার মার চিকিৎসা করার জন্য। থ্যাংক ইউ স্যার। মেয়েটি গরিব হতে পারে কিন্তু লোভী নয়। লোভী হলে টাকার ব্যক্তি তার কাছে রেখে দিত, আমাকে দিত না। তাই খুশি হয়ে ওর মার চিকিৎসা করার জন্য টাকাগুলো দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।